শাসনে ভয় রক্ত শ্মশানে। শাকিব খান ভার্সেস কলকাতার সুপারস্টাররা কে সেরা বলা হয়ে থাকে। ঢাকায় সিনেমা ইন্ডাস্ট্রি টিকিয়ে রেখেছেন সুপারস্টার শাকিব খান। বছরে শাকিব খানের 2টি সিনেমা মুক্তি পেলেই সিনেমা হলগুলোতে প্রাণ ফিরে পায় দর্শকেরা, যে কারণে শাকিব খানের সিনেমা মুক্তি মানেই আলাদা উন্মাদনার সৃষ্টি। চলতি ঈদেও সিনেমা হলে মুক্তি পেয়েছে সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমা। বাংলাদেশ ও কলকাতার 3টি প্রযোজনা সংস্থা মিলে তৈরি করেছেন এই সিনেমা। বিগ বাজেটের সিনেমা তুফান ইতিমধ্যেই রেকর্ড ভাঙছে গড়ছে। সিনেমা হলগুলোতে দর্শকদের উপচে পড়া ভিড় চোখে পড়ছে। এমন অবস্থায় আবারও শাকিব খানকে নিয়ে মন্তব্য করেছেন টলিউড সিনেমার প্রযোজক রানা সরকার। তিনি এর আগে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান এর অভিনয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তবে এবার রানা স্বীকার করলেন ঢালিউড ইন্ডাস্ট্রিতে শাকিব খানের সিনেমা মানেই সুপারহিট। ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে শাকিব খানের ভক্তদের প্রশংসা করে ওপার বাংলার সুপারস্টারদের কাঠগড়ায় তুলছেন ব্যোমকেশ সিনেমার এই প্রডিউসার। স্ট্যাটাসের শুরুতেই রানা সরকার বলেন, শাকিব খান অভিনেতা হিসাবে খুব ভালো এরকম না, কিন্তু তার প্রত্যেকটা সিনেমা সুপারহিট হয়। এমনকি ঈদের ছুটিতে শাকিব খানের একের বেশি সিনেমা রিলিজ হলেও সব কয়টা সুপারহিট হয়। গান সুপারহিট হয়, মিউজিক ভিডিও সুপারহিট হয়। এক শাকিব খানের জন্য পুরো বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি লাভের মুখ দেখে। এমন অবস্থা হয়েছে এখন কলকাতার প্রডিউসাররা ঢাকায় গিয়ে শাকিব খানের সিনেমা প্রযোজনা করে মুনাফা করার রাস্তা নিয়েছে, কিন্তু কলকাতার সুপারস্টারদের নিয়ে সিনেমা বানাতে পারছে না বা বানাতে চাইছে না কেন? কলকাতার সুপারস্টারদের দর্শকেরা সমালোচনা করে। এই প্রডিউসার বলেন, বাংলাদেশের দর্শক মূলত শাকিব খানের ফ্যানরা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার জন্য পাগল। বাংলাদেশের দর্শকদের মধ্যে দক্ষিণ ভারতীয় সিনেমার দর্শকদের মতো পাগলামি দেখা যায়, শাহরুখ সালমানদের ফ্যানদের মতো পাগলামি দেখতে পাওয়া যায়। কিন্তু আমি ঠিক বুঝি না আমাদের কলকাতার সুপারস্টারদের কথা। এত প্রচার, এত গালভরা ইন্টারভিউ, কিন্তু একদিন পরও কেন পশ্চিম বাংলার দর্শক মিনিমাম ব্যবসা দিতে ইচ্ছুক নন? হলে সিনেমা দেখতে যাওয়ার কোনো ইচ্ছা নেই। দর্শকদের কেন লয়ালিটি নেই প্রিয় সুপারস্টারদের প্রতি? কলকাতার সুপারস্টারদের সমস্যা কোথায়? এ প্রশ্ন ছুড়ে দিয়ে রানা সরকার বলেন, ফ্যানদের যত কথা শুধু সোশ্যাল মিডিয়ায়। তারা সবাই সিনেমা হলে গেলেও এপার বাংলাতেও সুপারস্টারদের সিনেমাগুলো শাকিব খানের মতো হিট হতো। সমস্যাটা ঠিক কোথায় আমাদের সুপারস্টারদের? নাম্বার 1, তারা অভিনয় পারে না। নাম্বার 2, সিনেমা ভালো তৈরি করতে পারে না। নাম্বার 3, কাজ কম কথা বেশি। নাম্বার 4, প্রডিউসার পান না বলে সিনেমা নিজেই প্রযোজনা করতে হয়। নাম্বার 5, শুধু স্যাটেলাইট রাইটস বিক্রি থেকে লাভ করার চিন্তা ভেবে সিনেমা বানান, বক্স অফিসের কথা ভাবেন না। নাম্বার 6, নাকি পশ্চিমবঙ্গের মেনস্ট্রিম সিনেমার দর্শক সিনেমা হলে গিয়ে এদের সিনেমা আর দেখতে চান না, তারা হিন্দি আর দক্ষিণী সিনেমা দেখেন। ভারতীয় বাংলা সিনেমার সুপারস্টারদের চেয়ে শাকিব খানের জনপ্রিয়তা ঢের বেশি। তা জানিয়ে রানা সরকার বলেন, সুপারস্টার হলেই সে ভালো প্রযোজনা করতে পারবে এটা এ বাংলায় এখনো সত্যি না। সুপারস্টারদের প্রযোজনায় হিট সিনেমার সংখ্যা হাতে গোনা। আর কলকাতার প্রডিউসাররা কেন সুপারস্টারদের নিয়ে সিনেমা বানাচ্ছে না? তার কারণ সুপারস্টারদের অতিরিক্ত চাহিদা। হিন্দি বা দক্ষিণের সুপারস্টারদের সঙ্গে তুলনা করা যায় না, কিন্তু আমাদের সুপারস্টাররা ন্যূনতম শাকিব খানের মতো জনপ্রিয়তা গড়ে তুলতে পারছেন না কেন? ট্রোল করুন, সঙ্গে জবাবও খুঁজুন। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিও ভালো লাগলে সাপোর্ট দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।